নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এই যে আমরা বিয়েবাড়ি যাব আজকে, সেই বিয়েবাড়ি কার্ডটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাকচুয়ালি বিয়েবাড়ি কার্ডটা অনেক দিন আগেই দিয়েছিল, কিন্তু আজকে ফাইনালি আমরা বিয়েতে যাব, যার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বিশেষ করে কার্ডটা খুবই সুন্দর, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। এটা হচ্ছে বিয়েবাড়ি কার্ড। আর এই পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে দাদা আর দিদি, তারই মেয়ের বিয়ে। তা চলো, কার্ডটা খুবই সুন্দর, খোলা যাক, ভিতরে কেমন তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি। সকলেই জানো আজকে অক্ষয় তৃতীয়া, সেই উপলক্ষে আজকে আমাদের অনেক জায়গায় নেমন্তন্ন, 3টে জায়গায় নেমন্তন্ন রয়েছে। একটা হচ্ছে গৃহপ্রবেশ, মামামের পাপার কলিগ, আর একটা হচ্ছে বিয়ে বাড়ি, আর একটা হচ্ছে আমার মাসি শাশুড়ির মৃত্যুবার্ষিকী। তা সব জায়গায় যাব। তা চলো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কোথায় যাই, কি করি না করি, কিন্তু সঙ্গে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজকে শুধু নেমন্তন্ন। তো চলো বন্ধুরা, সকালবেলা এখন পাখিকে খেতে দিয়ে দেবো। তা ভুজিয়া নাই, মানে কি বলবো, তো বন্ধুরা ভুজিয়া নেই, তাই আজকে বিস্কুট খেতে দেবো। আর আমাদের গাছের পেঁপে কেটেছিলাম, আমরা খেয়েছি, পাখিদেরকেও দেবো। চলো বন্ধুরা, বিস্কুট ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর পেঁপে নিয়েছি। চলো পাখিকে দেবো, দেখবে এই মিষ্টি ফলটা কি সুন্দর টুকরিয়ে টুকরিয়ে খায়। এই দেখো, গাছে ফুল রয়েছে, এখনো কেউ নেয়নি। বাইরের পরিবেশটা তোমাদেরকে একটু দেখায়। বৃষ্টি হয়েছিল, যে কারণে কচি কচি পাতা বেরিয়েছে আবার। বন্ধুরা পাখিরা চলে এসছে খাওয়ার জন্য, দেখো খা। যে বন্ধুরা দেখো, মামামের পাপা সকাল সকাল কোথার থেকে যেন গোবিন্দভোগের চালের খিচুড়ির ভোগ নিয়ে এসেছে। তা আমি তো সকাল থেকেই ভাবছি যে খাবো খাবো করে, তা আমার একদমই মনে ছিল না। তা আমার মেয়ে আবার প্রাইভেট থেকে এসে বলছে, মাম্মা মিটকেসটা খুলেছে, বলছে আমার খুব খিদে পেয়েছে। খুলেই দেখছে খিচুড়ি, আর নাচানাচি শুরু করে দিয়েছে। ও ভীষণ ভালো খায় গোবিন্দভোগের চালের খিচুড়ি। তোমাদেরও কি ভালো লাগে বন্ধুরা? তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো নাচানাচি শুরু করে দিয়েছে। এই দেখো বন্ধুরা, আমার সোনামণি এখন খিচুড়ি খেতে ব্যস্ত, ওর ভীষণ ভালো লাগে খেতে। কেমন হয়েছে রান্নাটা? বন্ধুরা আমি সকালবেলায় নিয়ে নিয়েছি চা, আর এই যে শুকনো মুড়ি দেখতে পাচ্ছ, আর আমার মেয়ে এই যে পাশে খাচ্ছে। এই যে বন্ধুরা, এখন যাব মাসি শাশুড়ির বাড়ি, তাই রেডি হয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি, মাটিঘাটি পুরোটাই ভেজা। তা অনেকক্ষণ আগেই রেডি হয়ে বসে রয়েছি, কিন্তু আর যেতে পারলাম না, যেহেতু দেরি হয়ে গেছে। আর এখন বসে রয়েছি গাড়িতে, মিষ্টির দোকানে মিষ্টি নেবো, যার কারণে। তা মামার পাপা আবার গেল দোকানে ওই পাশটায়। তা তোমাদের আর দেখাতে পাচ্ছি না, যেহেতু গাড়িটা একটু পেছন দিকে রয়েছে, তাই মিষ্টির দোকানটা দেখাতে পাচ্ছি না। ওখানে গেছে মিষ্টিটা আনতে। তা আনলে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। অ্যাকচুয়ালি ভাবলাম কি রাস্তায় দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটু মুহূর্তটা। এই যে মিষ্টি নিয়ে চলে এসেছে মামার পাপা, গাড়ি আমরা গাড়ি রানিংয়ে চলছে, দেখতেই পাচ্ছি। আর এই যে রাস্তায় এখন আছে, আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাট একদমই ভেজা, প্রচণ্ড বৃষ্টি। প্রত্যেক বছরই মাসি শাশুড়ির এই মৃত্যুবার্ষিকী এত পরিমাণে বৃষ্টি হয়েছে, কি বলবো বন্ধুরা। আমাদের মানে কি বলবো, আমরা প্রত্যেকবার রেডি হই, কিন্তু আর বেরোতে পারি না সময় মতো। আর দিদিভাইদের বাড়ি গেলে পরে দিদিভাই খুবই রাগ করে যে এত দেরি করে এসছো। কিন্তু অ্যাকচুয়ালি মামার বাবার আজকে গাড়িটা একটু সমস্যা হচ্ছিল, গাড়ি রিং ফেটে গেছিলো, যার কারণে একটু দেরিও হয়ে গেছে আমাদের। আরও যেহেতু রেডি হয়েছে, কিন্তু উনি গাড়িটা ঠিক করে। আমরা এখন গাড়ি থেকে নামলাম, আমার মেয়ে যে সোজা হেঁটে চলে যাচ্ছে। আর এই যে আমার ছোট সোনামণি দেখো পাপার সাথে ওইদিকে যাবে বলে, মানে মাসি শাশুড়ি চলো, শুধু মাসি শাশুড়ির ছেলে বলে, চলো আমার যা বড় যা, চলো ভেতরে যাওয়া যাক। চলো বন্ধুরা, এই যে আমি ভেতরে যাচ্ছি, আবার মামার পাপা আর ছোট মামার পেছনে আসছে। বন্ধুরা ফাইনালি জায়ের বাড়ি চলে এসেছি, জায়ের বেডরুম। চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। যে সকালে খেলছে খাটের উপর বসে, যে সবাই খাওয়া দাওয়া করছে। এই যে বন্ধুরা এসেই তোমাদেরকে দেখালাম কত লোকে খাওয়া দাওয়া করছে, দেখতেই পাচ্ছ। আর আমি এসে একটু বড় জায়ের খাটে বসলাম। আর এই যে শাড়িটা পরে রয়েছি, এটাই আমার বাবা দিয়েছিল, তাই ভাবলাম যে সবার প্রথম জায়ের বাড়ি পরে যাই। তাই এই শাড়িটা সেলাই করেছি,
তা পরা আর হয়নি, তাই ভাবলাম যে জায়ের বাড়ি পরে যাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো শাড়িটা কেমন হয়েছে ফাইনালি জানিও। তোমাদেরকে তো আগে ব্লগে আমি দেখিয়েছি শাড়িটা, আমার বাবা দিয়েছে, সত্যি আমারও খুব পছন্দ হয়েছে। শাড়িটা পরেছি, আমার ভীষণ ভালো লাগছে, জানি না কার কেমন লাগছে। তা যাই হোক, এই যে দেখো আমার ছোট্ট সোনামণি দুষ্টুমি শুরু করে দিয়েছে, কথা শোনে না একদমই। তা ভাবলাম তোমাদের সঙ্গে মুহূর্তটা শেয়ার করি। দেখো ছটফট করছে, এসে জেম্মার ঘরে কোনটা ধরবে কি করবে কিছুই বুঝতে পারছে না। আর চলো, আমার একটা ছোট্ট ননদ আছে, তোমাদের সঙ্গে পরিচয়। আমার ছোট্ট একটা ননদিনী তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে একটা ভিডিওতে দেখেছিলে হনুমান চালিসা বলেছিল, আবার ওই ভিডিওটা এডিট করে আবার ছাড়বো। ওই ভিডিওটা শর্টে ছাড়া হয়েছিল, আবার এডিট করতে হবে, তারপর আমি ছাড়বো হনুমান চালিসা। খুব শীঘ্রই আসছে তোমাদের কাছে ভিডিওটা। আমার এই যে ছোট্ট সোনামণি হনুমান চালিসা পাঠ করেছিল, তোমাদের সঙ্গে অবশ্যই আমি ভিডিওটা একটু অপেক্ষা করো। আমি কিছু বলতে পারি না, আমি কি বললাম কোন দিকে তাকাবো হবে সেটাই জানি না। সবাই খেতে দিচ্ছে। গাড়ি থেকে নেমে এখন বড় মামা শ্বশুর বাড়ি চলে এলাম। চলো, বহুত বছর পরে আসলাম। এই যে পেছনটা, চলো মামা শ্বশুর আবার পরে ঘরটার বাড়িয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, এই যে বন্ধুরা ফাইনালি ননদের ঘরে ঢুকে গেছি। আর এই যে আমার ননদ এসে চেঞ্জ করে নিয়েছে, আমিও চেঞ্জ করবো। এই দেখো আমাকেও নাইটি দিয়েছে পরার জন্য। তো চলো আমি এখন চেঞ্জ করবো আর তোমাদেরকে দেখাবো ঘরটা ঘুরে ঘুরে। লাবণ বাইরে লাইট টাইট লাগিয়েছো না? চলো ঘরটা ঘুরে দেখাই, একটু পরে অন্ধকার হয়ে যাবে, তারপরে দেখাতেই পারবো না। চলো, নতুন ঘর করেছে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা পরে বাড়িয়েছে, এই যে এটা দেখতে পাচ্ছ। আর এই দেখো বেসিনে আমার ননদ আবার মানি প্লান্ট গাছ লাগিয়েছে, আমি ঠিক এরকম দেখতে পাচ্ছ সেম এরকম একটা মানে টব আমি বানিয়েছিলাম বোতল দিয়ে। তো আমার ননদও দেখেছো একদম মানে এসে ও বাড়িতে ঠিক সেম টু সেম বানিয়েছে। আমি হয়তো তোমাদেরকে দেখিয়েছিলাম কিনা জানি না, আমি এরকম বানিয়েছিলাম অনেকগুলো। তো চলো, ওরও ট্যালেন্ট আছে সত্যি কথা, কারোটা দেখে কেউ যদি সেটা করে অবশ্যই তার গুণ আছে বলতে হবে। আর এইখানে দেখো ছোট ছোট গাছ জানলার কাছ দিয়ে রেখেছে। আর তোমাদেরকে দেখাই বাইরেটা, এখন বাইরে যাচ্ছি না, তোমাদের এখান থেকেই দেখাই। এই যে বাইরেটা, চলো দেখো কত সুন্দর লাগছে বাইরের পরিবেশটা, তোমাদেরকে দেখাই। এখনো কমপ্লিট হয়নি, চারিদিকটা এলোমেলো রয়েছে এখনো। ওই দিকটায় সাইকেল টাইকেল এখানে পরে আবার ঘরটার করে সুন্দর করবে। অনেক ইচ্ছা আছে মামির অনেক সুন্দর করার। এই পাশে টয়লেট ব্যবস্থা করেছে, আর এখানটা একটা কিচেন রুম এখানে করবে, কমপ্লিট হয়নি। আর আগে ও পাশে একটা কিচেন ছিল, সেটাই এখন আপাতত আছে। চলো তোমাদেরকে দেখাই, এবার তোমাদেরকে দেখাই ঠাকুর ঘরটা। এটা হচ্ছে মামির ঠাকুর ঘর, এই যে ঠাকুরের সিংহাসন, আর সামনে একটা আলপনা দিয়েছে আমার ননদ। চলো, আর এই যে একটা কিচেন রুম, এখানে মামি আগে রান্না করতো। বন্ধুরা মামা শ্বশুরের বাড়ি চলে এসেছি, এসে ফাইনালি চেঞ্জ করে নিয়েছি। আর এই যে আমার গলা ফুসফুস করছে, জোরে ফ্যান চালিয়েছে, প্রচন্ড ঠান্ডা ঘরে, তাই আমার ননদ আবার গরম জল করে দিলাম, তাই বসে বসে খাচ্ছি। চলো তাহলে খেয়ে নি। কালো মুখটা তুলিস, বর্ষা হয়নি তারপরে তুলিস। ননদ সাজিয়ে দিচ্ছে এখন আমার মেয়েকে, বিয়ে বাড়ি যাবে। এই যে দেখো সবকিছু সাজার জিনিস বার করে নিয়েছে ব্যাগ থেকে। আমাকে কি দেখাবো না, ওর মুখটাই শুধু দেখো। আমি বডিটা দেখানো না, অনেক সুন্দর। আগে অব্দি তাকাও মাম্মা, দেখি বেশি মুখটা সাদা লাগছে না তো, একটু বেশি লাইট দিবি না, যখন মেকআপ করবে না, নাহলে মেকআপটা বেশি সাদা লাগবে। পেছনটা দেখ, দেখি ভালোই লাগছে। হ্যাঁ শোনো, আমার ঠাকুর মকুর নিয়ে করছিস,
কিছু বলো তুমি। এই যে বন্ধুরা লাস্ট স্টেজ চলছে, এখন চুল কার্লি করা, এতক্ষণ তো সাজিয়েছে দেখলেই। চুলটা কার্লি করলে কমপ্লিট। হ্যাঁ, তোমরা যদি সাজতে চাও অবশ্যই আসতে পারো আমার ননদের কাছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আমি এই যে মেকআপ আর্টিস্ট, তাকাও তাকাও তাকাও। মেকআপ আর্টিস্টের চেহারা সাজানোর পরে আর মেকআপ আর্টিস্ট থাকে না, বহুত খারাপ হয়ে যায় সত্যি। এবং তুমি এই যে বন্ধুরা রেডি হয়ে চলে এসেছি ফাইনালি বিয়ে বাড়িতে। দেখতেই পাচ্ছ বিয়ের কোণে বসে রয়েছে লাল টুকটুকে একটা শাড়ি পরে, আর তার বড় পাশে বসে রয়েছে। আর চলো তোমাদের বিয়ে বাড়ির প্যান্ডেলটা একটু ঘুরিয়ে দেখাই, কতটা সুন্দর ঝলমলে লাইট দিয়ে আলোকিত করে রেখেছে বাড়িটা। দেখো কত সুন্দর লাগছে, আর চারিদিকে দেখো কত লোকজন বিয়ে বাড়িতে, প্রচুর লোকজনের আয়োজন। খুবই সুন্দর প্যান্ডেলটা করেছে, তাই তোমাদের সঙ্গে মুহূর্তটা শেয়ার করছি। আর আমার ছোট্ট সোনামণি দেখো একটু নাচ করছে, আর ডিজে নাচ তো একদমই একভাবেই চলছে, খুবই সাউন্ড, যার কারণে আমার ভয়েস দিতে হচ্ছে। তোমাদের সঙ্গে আর গানটা আমি শেয়ার করতে পারছি না। এই যে চলে এলাম একটু ফুচকার দোকানে ফুচকা খেতে। আর এখানে দেখো অনেক রকমের স্টল করেছে, মোমোর স্টল, ফুচকার স্টল, তারপর কফি স্টল, তারপরে তোমার লস্যির স্টল, যাই হোক খুব সুন্দর। আর এই যে চলে এলাম একটু ফুচকা খেতে আমার ননদ আর আমি। আর পিছনে আমার বাড়ির পাশের একটা মানে দিদিভাই বলতে পারো, নন্দিতার মা, উনিও এসছে খাওয়ার জন্য। যে বন্ধুরা নন্দিতার মা আমরা সবাই মিলেই দাঁড়িয়ে পড়েছি একসঙ্গে খেতে। তো যাই হোক নন্দিতার মা বলছে ফুচকাটা খুব ভালো হয়েছে, আর আমি ফুচকাটা খুবই ভালো খাই, অন্য কিছু খাই আর না খাই, ফুচকাটা আমি খাবো। বিয়েবাড়ি এটাই আমার স্পেশাল, আর মেলা ঘাটে যেখানেই যাই না কেন ফুচকাটা আমার খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা আমিও একটা ফুচকা খেয়ে নিই, কেমন হয়েছে তোমাদেরকে খেয়ে বলছি। সত্যি দুর্দান্ত হয়েছে, খুবই সুন্দর টেস্টি, আমার তো খুবই ভালো লাগছে ফুচকাটা খেতে। আর আমি এখানে এসে লস্যিও খেয়েছি, আবার আমার মেয়ে মোমো নিয়েছিল, মোমোও খেয়েছে একটা, খুবই দারুণ হয়েছে। আর অ্যাকচুয়ালি আজকের বিয়েবাড়িতে যেহেতু ফুচকাটা সুন্দর, মোমোটা সুন্দর, লস্যিটা সুন্দর, সত্যি খুবই সুন্দর হবে সব কিছু রান্নাবান্না, এটা আমি জানি। কারণ একটা খাবার খেলেই বোঝা যায় বিয়েবাড়ির রান্নাটা কেমন হবে। তো যাই হোক খুবই সুন্দর হবে আমি জানি। তো চলো ফুচকা খাচ্ছি, এদিকে খেয়ে নিই, তারপর আবার ওখানে যাবো। দেখো আমার ননদ আবার বলছে সুপার হয়েছে, ফাইন। অ্যাকচুয়ালি সত্যি খুবই সুন্দর হয়েছে ফুচকাটা, মানে বিয়েবাড়ি অ্যাকচুয়ালি এত সুন্দর ফুচকা হয় না, মানে এত সুন্দর লাগছে যে কি বলবো তোমাদেরকে। মানে তোমরা তো খাচ্ছ না, আমি খাচ্ছি, তাই আমি তোমাদেরকে বলছি, কি আর করবো বলো। তো চলো খেয়ে নিলাম। এই যে বন্ধুরা ফুচকা টুচকা খেলাম, আর এখানটা দাঁড়িয়ে রয়েছি। আর আমার মেয়ে আবার লস্যিটা খেলো না, তাই আবার আমাকে দিয়ে দিল, কি আর করা যাবে, এই লস্যিটা আবার আমার খেতে হবে, কিচ্ছু করার নেই। তা চলো এখন আবার ওই দিকটায় যাবো। হাঁটতে হাঁটতে দেখতেই পাচ্ছ এই যে সবাই এখানে ডান্স করছে, এখানটায় চলে এলাম তোমাদেরকে দেখাবো। আমরাও একটু ডান্স করব, কিন্তু তার আগে দেখাচ্ছি সবাইকে। দেখো কত সুন্দর সবাই নাচ করছে, এখানটায় না এলে এতটা এনজয় করতে পারতাম না। সত্যি ভীষণ ভালো লাগছে এখানে এসে, মানে আমি তো ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি আমাদের না অনেকটাই রাত হয়ে গেছে বিয়েবাড়িতে আসতে, অ্যাকচুয়ালি অনেক মানুষ এসেছিলো, তারা অনেকেই চলে গেছে বাড়ি, কিছু করার নেই। এখন আমরা কি করব, আর দাঁড়িয়ে রয়েছে এখানে যে কজনা মানুষ, সে কজনে আমরা একটু ডান্স করছি, আর ভেতরে কিছু মানুষ খাওয়া দাওয়া করছে, আর বিয়ের প্যান্ডেলের ভেতরে কিছু লোক রয়েছে। তা চলো সবাই মিলে একটু নাচানাচি করি, একটু আনন্দ করি, তারপরে আবার যাব খেতে। তাই ভাবলাম যে এখানে একটু সময় দেব, তারপরে আবার যাব কিছু ছবি টবি ভিডিও টিডিও শ্যুট করবো। এই দেখো আমি আবার একটু ডান্স করে নিচ্ছি, আমাকে আবার আমার মেয়ে আবার ভিডিও করে দিচ্ছে। সত্যি ভীষণ ভালো লাগছে, আর অনেক দিন পরে এত সুন্দর একটা বিয়েবাড়িতে আসলাম এনজয় করার জন্য। এখন আমার ননদ আর আমি একটু নাচ করে নিচ্ছি, আমরা দুজনা মিলে একসঙ্গে সেজে আসলাম আমাদের আর একটা ছোট্ট ননদের কাছে। দেখলেই তো তোমরা, ননদ সাজিয়ে দিচ্ছিল, আমার মেয়েকে সাজিয়েছে, আমাকে সাজিয়েছে, তারপর হচ্ছে আমার ননদকে সাজিয়ে দিয়েছে। আর সত্যি কি বলবো, ননদ সাজিয়েছে, সবাই বলছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি জানি না, তোমরাই দেখে কমেন্টে জানিও কেমন হয়েছে সাজানোটা। নিজের স্বাস্থ্য নিজে বোঝা যায় না, কিন্তু অন্যজনা ভালো বললেই সেটাই ভালো। যাই হোক জানি না তোমাদের কাছে কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানিও। আর আমার তো নিজে সেজে তো আমার খুবই ভালো লাগছে, আর আমার যে ননদ সাজিয়েছে সেও বলছিল বৌদি তোমাকে খুব সুন্দর লাগছে। তা যাই হোক সুন্দর লাগলেই ভালো, অনেক দিন পরে একটু এরকম মানে কি বলবো, একটু স্ট্যান্ডার্ড সাজলাম, যেহেতু সাজা হয় বুঝতেই পারো, সবাই নিজেরা আমরা একা একা সাজি, এরকমভাবে আর সাজা হয় না। যেহেতু ননদ পার্লারে কাজ করে, যার কারণে ননদ আমাদেরকে একটু সাজিয়ে দিয়েছে, তা খুব ভালো লাগছে।
গেছিলাম আমরা একটা উদ্দেশ্যে, মাসি শাশুড়ির বাড়ির মৃত্যুবার্ষিকী ছিল, সেখানে গেছিলাম আমরা। কিন্তু ওখান থেকে আমার বড় মামি শাশুড়ি আমাদেরকে ডেকে নিয়ে যেয়ে বলছে চলো বৌমা একবারে সেজেগুজে তারপরে বাড়িতে যাও, যেহেতু রাত হয়ে যাবে, ওখানে যে টাইম পাবে না, তাহলে চলো আমাদের বাড়িতে লাবণী তোমাদেরকে সাজিয়ে দেবে। তার জন্য বড় মামা শাশুড়ির বাড়ি গেলাম রিকোয়েস্টের জন্য। ভাবতে পারিনি যে এখানে এসে সেজে যাব, যেহেতু আমরা কোনো জামা কাপড় কিচ্ছুই নিয়ে যাইনি। যে শাড়িটা পরেছে এটাও আমার ননদেরই শাড়ি, আমার ননদও পরেছে এটা বড় মামি শাশুড়ির শাড়ি, আমার মেয়ে পরেছে এটা ননদের মেয়ের জামা, ননদের মেয়ের না সরি, মানে আমার ননদের জামা, এটা ছোট ননদের। তো যাই হোক, যে বিয়ে বাড়ি এসে অনেক সুন্দরীদের সঙ্গে দেখা হয়ে গেল। তার মধ্যে এক নম্বর সুন্দর হচ্ছে এটা, বুঝতেই পারছো, আমাদের ডার্লিং, আমাদের সোনা বুনু, যাতে সোনা বুনু আমাদের। এই দেখো সবাই লাইনে দাঁড়িয়েছে, সবাই সেলফি নিচ্ছে, আর তার সঙ্গে আমি এই মিষ্টি বোনটার সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি। বন্ধুরা, এই বোনটাকে যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিও। পাত্র চাই, পাত্র চাই, পাত্র রেডি আছে বোনের জন্য। আর পাত্র চাই কোনো লজ্জা দেবে না কাউকে, কারণ আবার যদি কেউ বুকিং করতে চায় আমি করে দিতে পারবো না। ক্যাটারিং চলে এসছে ভাত দিতে, প্রথমে এই যে আমরা খেতে বসে পড়েছি, সব ক্যাটারিং আসছে একে একে। এই যে সবার প্রথমে দিয়ে দিল একটা ডিমের ডেভিল আর সস। চলো এই যে সব সামনে বসেছি খেতে, আমিও বসে পড়েছি এই পাশে। চলো খাওয়া দাওয়া করে নিয়ে ফিরে আসতে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে, যেহেতু আমি খাওয়ার সময় কথা বলি না, তাই আমি আর কিছুই বলবো না। এই যে বন্ধুরা সবার প্রথম পাতে দিয়ে দিয়েছি ডিমের ডেভিল আর সস। চলো আমরা খেয়ে নিই, আমার ছোট্ট সোনামণি খাচ্ছে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে রিভিউ দিচ্ছি কেমন কি রান্না হয়েছে, আর কোন রেসিপিটা সব থেকে সুন্দর হয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। একটু অপেক্ষা করতে হবে তার জন্য। চলো পরে কথা বলতে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আমার খাওয়ার অবস্থা দেখো, একদম কিছুই খাইনি, সব পাতে পড়ে রয়েছে। আর অনেক কিছুই দিয়েছিল, সেগুলো আমি নিয়ে নিই আগের থেকেই হাত ধুয়ে, দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ হয়ে বসে আছি, যেহেতু আমি একদমই খেতে পাচ্ছি না। একটা অনুষ্ঠানে গেছিলাম, সেখান থেকে এসছি এখানে, যার কারণে একদমই অসম্ভব ব্যাপার কিছুই খাওয়া। আর আমার ছোট্ট সোনামণি তো দেখতেই পাচ্ছ পাতা খালি, একদম কিচ্ছুই নেয়নি, একদম কিছু খাইনি, শুধু একটা নানপুরি নিয়েছিল আর ডিমের ডেভিলটা, ডিমের ডেভিল অর্ধেকটা ডিম খেয়েছে, নানপুরিটা আমার পাতে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ এই দেখো পড়ে রয়েছে। তা চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সত্যি খুবই খুবই সুন্দর হয়েছে, রান্নাবান্না সব কিছুই ভালো হয়েছে, কিন্তু আমার পেট ভর্তি, যার কারণে আমি খেতে পারিনি, দুঃখিত। কিন্তু রান্নাবান্না খুবই সুন্দর হয়েছে, একদম স্পেশাল বিয়েবাড়ির টপ রান্নাবান্না, খুব ভালো হয়েছে। তোমাদেরকে রিভিউটা জানিয়ে দিলাম। এখনো কত লোকে খাচ্ছে পেছনে দেখতে পাচ্ছ, আর কিছু লোক ওপাশে ছিল, সবাই উঠে চলে গেছে। মেনু কার্ড দেখিয়ে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, গুড নাইট।